ভারতের লোকসভা নির্বাচন নিয়ে মেটা কর্তা মার্ক জুকারবার্গের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এমনকি মেটার সর্বময় কর্তার মন্তব্যের কারণে মেটা কর্তৃপক্ষকে ভারতের যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি তলব করতে পারে বলেও শোনা যাচ্ছিল। এই পরিস্থিতিতে ভারতের মেটা কর্তৃপক্ষ ক্ষমা চাইলেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, মার্ক জুকারবার্গের পর্যবেক্ষণ বিশ্বের বহু দেশের জন্য সত্যি হলেও ভারতের জন্য নয়। মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরেল জানিয়েছেন, অনিচ্ছাকৃত ভুলের জন্য তাঁরা ক্ষমা প্রার্থী। মেটার কাছে ভারতের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতে এই সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও আশাবাদী মেটা। উল্লেখ্য, প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কড়া প্রতিক্রিয়া, তারপর সংসদীয় কমিটিতে তলব করার হুঁশিয়ারি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। আর এরপরই তড়িঘড়ি 2024 সালের লোকসভা নির্বাচন নিয়ে জুকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা। সাক্ষাৎকারে জুকারবার্গ বলেছিলেন, 2024 সালে বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় নির্বাচনে শাসক দলগুলি পরাজিত হয়েছে, তার মধ্যে ভারতও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এমনকি করোনাকালে সরকারগুলির ওপর মানুষের আস্থা কমে গিয়েছিল বলেও মন্তব্য করেছিলেন তিনি।